কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতের দোয়া ভালো আছি। তোমাদের সপ্তম শ্রেণীর 2.2 অনুশীলনীগুলো আমরা সমাধান করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকেও তোমাদের 14 নম্বর অঙ্কটা সমাধান করিয়ে দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা আমার সাথে থাকো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আমরা এর পূর্বের যতগুলো পর্ব আমরা করিয়েছিলাম সবগুলো পর্বে অঙ্কগুলো তুলে নিয়েছিলাম, বাট এই পর্বটাতে আমরা অঙ্কটা তুলি নাই, বিকজ অঙ্কটা অনেক বেশি বড়। যেই অঙ্কটা আছে আর কি, এখানে ডাকটা আছে সেটা অনেক বেশি বড়। আমরা যদি তুলতে যাই মোটামুটি অনেকটুকু চলে যাবে, যে পরবর্তীতে আমরা অঙ্ক হয়তো এখানে সমাধান পুরোটা এখানে কাভারেজ নাও করাইতে পারি। যে জন্য আমি অঙ্কটা তুলে নেই। তোমাদের সামনে যদি বই না থাকে তাহলে বইটা নিয়ে নিতে পারো, সবচেয়ে বেটার হয়। দেখো কি বলছিল। 14 নম্বর, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। তীর্থস্থান মানে কি? পবিত্রতম একটা স্থান পরিদর্শন করার জন্য তিনি ভারতে যাবেন। তো বলতেছে যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 16.85 রুপি হয়, মানে বাংলাদেশের 1 টাকা ভারতের কয় রুপি সমান? আমরা বাংলাদেশে বলি টাকা, ভারতে এটাকে বলে রুপি। তো বাংলাদেশের 1 টাকা সমান ভারতীয় 16.85 রুপি হয়। এখন বলতেছে তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকার প্রয়োজন হবে? বাংলাদেশের কত টাকা হবে? বলতেছে বাংলাদেশের 1 টাকা সমান ভারতীয় 16.85 রুপি। তাহলে ভারতীয় 42,500 রুপি সমান বাংলাদেশি টাকায় কয় টাকা হবে? এটা চাইছে। কি চাইছে আমাদের কাছে? কত? বাংলাদেশের টাকার পরিমাণটা চাইছে। ভারতের রুপি চাইছে আমাদের কাছে না। লাস্টে দেখো বলতেছে বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে। ভারতের 42,500 রুপি সমান বাংলাদেশের কয় টাকা প্রয়োজন হবে? তাহলে বাংলাদেশের টাকাটা কি ডান পাশে রাখবো, আর ভারতীয় রুপিটা কি বাম পাশে আমরা রাখবো, কারণ অঙ্কের মধ্যে যা চাই সেটা ডান পাশে রাখতে হয়। এখানে বলা হয়েছিল প্রথম যে 1 টাকা সমান ভারতীয় 16.85 রুপি। তাহলে আমরা কি এভাবে লিখতে পারবো যে বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 16.85 রুপি? এভাবে আমরা লিখতে পারবো না, আমরা উল্টায় লিখবো। কেন? কারণ আমরা যদি এভাবে লিখি যে 1 টাকা সমান 16.85 রুপি, তাহলে তো রুপির পরিমাণ আমরা বের করতেছি। এখানে তো রুপির পরিমাণ বের করতে বলে নাই, বলছে কি টাকার পরিমাণ বের করো। তাহলে আমরা উল্টো এভাবে লিখতে পারি না যে 16.85 রুপি সমান 1 টাকা, তখন টাকার পরিমাণটা ডান পাশে থাকে এবং টাকার পরিমাণ চাইছে আমাদের কাছে। এবার আমরা চলো শুরু করি। যে লিখতে পারি যে ভারতীয় 0.85 রুপি সমান 1 টাকা। ভারতীয় 0.85 রুপি সমান 1 টাকা, অথবা শুধু লিখতে পারো 0.85 রুপি সমান 1 টাকা, এইভাবে লিখতে পারো। তাহলে আমরা লিখতে পারি ভারতীয় 1 রুপি সমান উপরে 1 নিচে 0.85 ঐচিত্যের নিয়ম অনুসারে। সুতরাং ভারতীয় কত রুপি সমান টাকা বের করতে বলছে? 42,500 রুপি সমান কত টাকা এটা বের করতে বলছে। তাহলে লিখি যে 42,500 রুপি সমান 1 গুণ 42,500 ভাগ 0.85। এখন আমরা যদি একটু ক্যালকুলেট করি যে 42,500 ভাগ 0.85, 0.85 মানে 50,000। 50,000 টাকা বলছিল যে ভারতীয় 8.5 রুপি সমান 1 টাকা হইলে 42,500 রুপি সমান কয় টাকা হইব? আমরা লিখলাম ভারতীয় 0.85 রুপি সমান বাংলাদেশি 1 টাকা, ভারতীয় 1 রুপি সমান ভাগ করে দিলাম, আবার ভারতীয় 42,500 রুপি সমান 1 গুণ 42,500 ভাগ 0.85। তো আমরা যখন ভাগ করবো 42,500 ভাগ 0.85, তখন কত আসে? 50,000 টাকা। অর্থাৎ ভারতের যেটা 42,500 রুপি, সেটা বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে 50,000 টাকা হইব সেখানে। আমাদের এটাই আমাদের উত্তর। সুতরাং উত্তর 50,000 টাকা। অঙ্কটা খুবই ছোট, আমরা ডাকটা ওখানে তুলি নাই, বাট এখানে হিস্ট্রিটা অনেক বড়, যে ডাকটা আছে সেটা অনেক বড়, যেই জন্য আমরা তুলি নাই।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই পর্বটা 14 নাম্বার অঙ্ক আমরা সমাধান করিয়ে দেখিয়ে দিলাম। তোমরা আগামী 15 নাম্বার যে অঙ্কটা আছে সেটা আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।